এটি নেবে না, এইটার ইংরেজি অর্থ হবে ডোন্ট টেক ইট। ডোন্ট টেক ইট অর্থাৎ এটি নেবে না। এটি পড়ো, এইটার ইংরেজি অর্থ হবে রিড দিস। রিড দিস অর্থাৎ এটি পড়ো। মাঝে মাঝে, এইটার ইংরেজি অর্থ হবে ফ্রম টাইম টু টাইম। ফ্রম টাইম টু টাইম অর্থাৎ মাঝে মাঝে। এই আসছি, এইটার ইংরেজি অর্থ হবে জাস্ট কামিং। জাস্ট কামিং অর্থাৎ এই আসছি। হালকাভাবে নাও, এইটার ইংরেজি অর্থ হবে টেক ইট ইজি। টেক ইট ইজি অর্থাৎ হালকাভাবে নাও। এটা ছেড়ে দাও, এইটার ইংরেজি অর্থ হবে লিভ ইট। লিভ ইট অর্থাৎ এটা ছেড়ে দাও। চা নাও, এইটার ইংরেজি অর্থ হবে টেক টি। টেক টি অর্থাৎ চা নাও। আমি ভালো আছি, এইটার ইংরেজি অর্থ হবে আই অ্যাম ফাইন। আই অ্যাম ফাইন অর্থাৎ আমি ভালো আছি। আমাকে দেখতে দাও, এইটার ইংরেজি অর্থ হবে লেট মি লুক। লেট মি লুক অর্থাৎ আমাকে দেখতে দাও। এটি সেখানে রাখো, এইটার ইংরেজি অর্থ হবে কিপ ইট দেয়ার। কিপ ইট দেয়ার অর্থাৎ এটি সেখানে রাখো। ঠিক আছে, এইটার ইংরেজি অর্থ হবে অল রাইট। অল রাইট অর্থাৎ ঠিক আছে। আমাদের দেখতে দিন, এইটার ইংরেজি অর্থ হবে লেট আস সি। লেট আস সি অর্থাৎ আমাদের দেখতে দিন। আসুন আমরা চিন্তা করি, এইটার ইংরেজি অর্থ হবে লেট আস থিঙ্ক। লেট আস থিঙ্ক অর্থাৎ আসুন আমরা চিন্তা করি। আমাদের যেতে দিন, এইটার ইংরেজি অর্থ হবে লেট আস গো। লেট আস গো অর্থাৎ আমাদের যেতে দিন। এই বাড়িটি আমার, এইটার ইংরেজি অর্থ হবে দিস ইজ মাই হাউস। দিস ইজ মাই হাউস অর্থাৎ এই বাড়িটি আমার। এই বইটি আমার, এইটার ইংরেজি অর্থ হবে দিস বুক ইজ মাইন। দিস বুক ইজ মাইন অর্থাৎ এই বইটি আমার। এটি আমাদের গাড়ি, এইটার ইংরেজি অর্থ হবে দিস ইজ আওয়ার কার। দিস ইজ আওয়ার কার অর্থাৎ এটি আমাদের গাড়ি। সে একজন ছাত্র, এইটার ইংরেজি অর্থ হবে হি ইজ এ স্টুডেন্ট। হি ইজ এ স্টুডেন্ট অর্থাৎ সে একজন ছাত্র। এটা তাকে দাও, এইটার ইংরেজি অর্থ হবে গিভ ইট টু হার। গিভ ইট টু হার এটি তাকে দাও। প্রিয় ভিউয়ার্স, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।